ঘরে যদি দেখেন যে পাউরুটি পড়ে আছে তখনই কি করবেন, এরকম একটা নাস্তা বানিয়ে ইফতারের টেবিলে সাজিয়ে দিতে পারেন। সবাই খেয়ে তো অনেক প্রশংসা করবে আর বানানো কিন্তু অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই রেসিপিটা যখন টেবিলে দিলাম সবাই বলল এটা কি দিয়ে বানালাম আর এত মজার হলো কিভাবে। আর চলুন দেখি আমি কিভাবে বানালাম। এখানে দেখেন আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি আর যে কয়টা বানাবো সেই কয়টা পাউরুটি এখানে নিয়ে নিয়েছি। আর এই যে দেখেন আমি একটা বয়মের মুখা দিয়ে গোল করে কেটে নিয়েছি। আর বয়মের মুখাটাকে হাত দিয়ে এরকম চেপে দিয়ে সাইডটুকু এরকম করে রেখে দেবেন। আর ওটুক কিন্তু ফেলবেন না, কারণ হচ্ছে ওটুক দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করব। আর এই যে সাইডটুকু আবার এই যে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদেরকে ছোট অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই নাস্তাটা কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি কিন্তু কিছু ফ্রোজেন করে রেখেছি, আমার কাছে খেতে অনেক ভালো লাগে প্রতিদিন করার থেকে। আর এই যে দেখেন আমি সাইডটাকে কেটে নিয়েছি, তারপর এখন হচ্ছে ব্রেড ক্রাম্ব তৈরি করব। আর এই যে পাউরুটির উপরে অংশটা এটা কেউ খেতে চায় না, এগুলা দিয়েও কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করে রাখতে পারেন। তারপর এখন এই যে ব্লেন্ডারে জারে নিলাম। আর এখন এই যে এগুলাকে ব্লেন্ড করে নেব। আর এই যে দেখেন এগুলাকে কিন্তু হালকা টেলে নিতে পারেন, টেলে নিলে অনেক মচমচে হয়। তো আমার হাতে সময় ছিল না, আমি কিন্তু টেলে নিই না। আর এখন ভিতরে পুরটা তৈরি করছি। সিদ্ধ আলু নিলাম, তারপর ভাজা জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। আর এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিলাম। এখন ভর্তার মতো করে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। আর এখন একটা বেটার তৈরি করছি। আটা নিলাম, পরে চিলি ফ্লেক্স নিলাম, একটু লবণ নিলাম। আর এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। আর এটা বেশি পাতলাও হবে না, ঘন হবে না। তার মধ্যে 2টা ডিম নিলাম। আপনারা যে কয়টা বানাবেন সেই কয়টা ডিম এখানে সিদ্ধ করবেন। তো আমি এখানে একটা ডিম দিয়ে 4টা হবে এখানে। তো আপনারা চাইলে কিন্তু এখানে 1 ফালি করেও দিতে পারেন। আর এখন এই যে দেখেন ব্রেডের মধ্যে আমি যে আলুর পুরটা মাখিয়ে নিচ্ছি। আর এরকম একটা নাস্তা যদি টেবিলে থাকে দেখবেন যে টেবিলে সব ফেলে দিয়ে এটার প্রতি একটা আকর্ষণ থাকবে, কারণ এটা দেখতে অনেক সুন্দর। আর এই যে দেখেন এখানে 1 ফালি ডিম দিয়ে দিলাম। তো এরকম 2টা ডিম দিয়ে কিন্তু কয়েকটা বানাতে পারবেন। আর আপনারা যদি কম বানাতে চান তাহলে এখানে 1 ফালি করেও ডিম দিতে পারেন। আর ডিমটা দেওয়াতে এটার আকর্ষণটা হয় ডিমের প্রতি দেখেন। আর সবগুলো এরকম করে বানিয়ে নিলাম। তারপর দেখেন এখন একটা করে ব্রেড নিয়ে বেটারের মধ্যে এরকম করে দেখেন আমি যেভাবে করছি সেম সেভাবে আপনারা করবেন। চামচ দিয়ে উপর দিয়ে এরকম করে দিয়ে দিবেন। আর এক্সট্রা ব্যাটারটুক এরকম কাট করে দিলে পড়ে যাবে। তারপর ব্রেড ক্রাম্ব এরকম করে গড়িয়ে নেবেন। এই যে দেখেন একটা কিন্তু হয়ে গেল। তারপর এগুলাকে তেলে ভেজে নেব। আর আপনারা চাইলে কিন্তু এগুলো বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আর ইফতারে আগ মুহূর্তে এরকম করে ভেজে দিবেন। আর এটা গরম গরম অবস্থায় খেতে অনেক মজার হয়, আর উপরে এটা কিন্তু ক্রিস্পি হয়। তো একবার হলেও কিন্তু এই মজার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আর এখন যেহেতু রমজান মাস, দেখা যায় পাউরুটি আনলে পড়ে থাকে, কেউ খেতে চায় না, তখন কি করবেন এরকম করে একটা নাস্তা বানিয়ে দিতে পারেন টেবিলে। ইফতারের টেবিলে একটা আকর্ষণ বাড়বে। আর এখন বাকিগুলো সেমভাবে ভেজে নেব। তো সবগুলো এরকম করে ভেজে নিলাম আমি। আর বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর ইফতারি টেবিলে সব ইফতার রেখে দিয়ে এটাই সবাই কারাকারি করে খেলো, এত মজার হয় এই রেসিপিটা। আমি কিন্তু সবগুলো ভাজে নাই, কিছু ফ্রোজেন করে রেখেছিলাম। এই যে দেখেন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। কত যে লোভনীয় হয়েছে এই রেসিপিটা। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।